এটি কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রি অফিসে সেবাগ্রাহীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের দৃশ্য। এভাবেই এ অফিসে দলিল তোলা থেকে শুরু করে জমি রেজিস্ট্রি পর্যন্ত পদে পদে দিতে হয় টাকা, যা ধরা পড়েছে ন্যাশন টেলিভিশনের ক্যামেরায়। দীর্ঘদিন ধরে এমন অনিয়মকে নিয়মে পরিণত করেছে দলিল লেখক থেকে শুরু করে এ অফিসের কর্মকর্তা কর্মচারীরা। অতিরিক্ত টাকা দিলে কাজ হয়, না দিলেই ঘুরতে হয় দিনের পর দিন, এমনই অভিযোগ ভুক্তভোগীদের। এটা জমির একটা নকল ভুল হয়েছিল, বুঝলেন, দলিলটা ভুল হয়েছিল। হবে নারায়ণপুর মোজা, এই নক্ষীখোলা মোজা হয়ে গেছে, মোহরিরা ভুলে লিখে ফেলছে নক্ষীখোলা এই নারায়ণপুর মোজা। এই জন্যে কিছু টাকা দিচ্ছেন, বললো সাইডে দেবো, এই আজ না কাল করতে করতে ধরেন এই 2 বছর হয়ে গেল। একটা নকল তোলা 2000 টাকা নেয়, 2500। এত টাকাই তো নেয় এখন, একটা নকল তোলা 2500 টাকাই নেয়, 2000 নেয়। যে মোজা রেট যেটা আছে আপনার শ্রেণী, সেই শ্রেণীর অ্যাকচুয়াল মোজা রেট অনুযায়ী না নিয়ে সে যেটা বাড়তি ওই মোজাই সে রেট বসাই দিচ্ছে। জমির শ্রেণী যেটাই হোক উনি ওইভাবে দলিল করতে বলছে, এটা বলছে। তো এটা তো জনগণের উপর একটা বাড়তি বোঝা চাপাই দেওয়া হচ্ছে। এখানে দলিল তোলা থেকে শুরু করে রেজিস্ট্রি পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত টাকা নেয়। দলিল তুলে সরকারি যে রেট তার দ্বিগুণ টাকা এখান থেকে নেয়, এবং দলিল তুলতে গেলে মাসকে মাস অপেক্ষা করা লাগে, ঘোরা লাগে দালালের পিছনে। এবং সরকারি কর্মকর্তা যেখানে যাব সেখানেই সরকারি অর্থের থেকেও দ্বিগুণ টাকা দিয়ে কাজও হয় না, আবার অনেক সময় কাজও হয় না, কিন্তু দিনের পর দিন হয়রানিমূলকভাবে এরা আমাদের সাথে প্রতারণা করছে। সেবাগ্রাহীদের কাছ থেকে এই অফিসে প্রকাশ্য অতিরিক্ত অর্থ আদায়ের ভিডিও ফুটেজ আমাদের হাতে থাকলেও এসব মানতে নারাজ অফিসের কর্মকর্তা কর্মচারীরা। বলছেন এই অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। এখানে কোনো অতিরিক্ত কোনো টাকা অফিসের টাকা, সরকারের রাজস্ব টাকা। কেউ যদি লুকায়ে এখানে এসে মানে কি বলে মোবাইল ফোন দিয়ে কেউ যদি টাকা দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, সেই জিনিসটা যদি ভিডিও ধারণ করে, এখানে তো আমাদের কিছু বলার। অতিরিক্ত কোনো টাকা আমার জানা মতে সরকারিভাবে নেওয়া হয় না। সরকারি সেবা প্রদানের জন্য যে ফিস নির্ধারিত আছে সেই ফিসের বাইরে 1 টাকাও নেওয়া হয় না। যদি উনি ভুক্তভোগী সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আমার কাছে আসে, অবশ্যই উনি প্রতিকার পাবেন। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক তহিদ বিন হাসান। তাহলে যে কোনো ধরনের অনিয়মের আমরা ব্যবস্থা করবো না। আর আমার উপরেও তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষের নলেজে নিয়ে আসবো। যেমন সাব রেজিস্ট্রার অফিস এবং রেজিস্ট্রার অফিস, যেটা সেটা সরাসরি ক্যাবিনেট প্রতিনিধি হিসেবে অবশ্যই সর্বোচ্চ জায়গায় বলার সুযোগ আছে। যদি আপনার কাছে এই ধরনের অভিযোগ থাকে আপনি আমাকে জানাবেন, কারণ মানুষের দুর্ভোগ আমরা চাই না। কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে সাধারণ মানুষকে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায় বন্ধে কার্যকরী পদক্ষেপের দাবি সচেতন মহলের। ইরফান রানা, ডেস্ক রিপোর্ট, ন্যাশন টেলিভিশন।